সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যারা আবেদন করেছিলেন এবং আবেদনে ভুল হয়েছে তাদের জন্য হচ্ছে আজকে একটি সমাধান ভিডিও। আপনারা যারা বাংলাদেশ সৈনিক পদে আবেদন করতে গিয়ে ভুলবশত আপনার যে কোনো তথ্য ভুল হয়ে গিয়েছে এবং সেই তথ্যটি বারবার আপনি সমাধান করার চেষ্টা করছেন, কোনোভাবে আপনি ওয়ে পাচ্ছেন না, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আপনারা যারা আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবেদন সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে জয়েন থাকবেন। তো আমরা চলে যাচ্ছি আবেদন প্রক্রিয়ায়। যেহেতু আমরা আবেদনটি প্রতিনিয়ত কম্পিউটার দিয়ে করে থাকি, সেক্ষেত্রে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। চাইলে আপনি এটি মোবাইলেও করতে পারেন। মোবাইলে করার জন্য জাস্ট আপনি গুগল ক্রোমে 3 ডট অপশনে যাবেন। 3 ডট অপশনে যে সেখান থেকে ডেস্কটপ মুড করে নিলে আপনি আমাদের এই প্রক্রিয়া ফলো করে আপনি কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র এই আবেদন না, আপনার যত আবেদন রয়েছে সব আবেদন কিন্তু আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি কোথায়? কম্পিউটার স্ক্রিনে। চলুন কম্পিউটার স্ক্রিনে যেয়ে কথা বলা যাক। তো দর্শক, আমরা এই মুহূর্তে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। যেহেতু আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করি, চলে যাব গুগল ক্রোমে। আপনারা যারা আমাদের সঙ্গে কাজে জড়িত রয়েছেন আপনারা অবশ্যই জানেন আমরা ক্রোম দিয়ে কাজ করি। ক্রোমে চলে আসার পরে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে sainik.teletalk.com.bd। এই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও নিয়ে নিতে পারেন। আমরা জাস্ট সেখান থেকে ইন্টারফেস করে আমরা চলে আসব বাংলাদেশ আর্মি এই ওয়েবসাইটে। বাংলাদেশ আর্মিতে ওয়েবসাইটে আসার পরে আপনাদেরকে প্রথমে দেখাবো আমরা যে আবেদনটি করেছিলাম সেই আবেদনটি লগ ইন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনোভাবে কারেকশন করার কোনো ওয়েবসাইট দেখা যাচ্ছে না। আমরা চলে যাব কোথায়? বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট এইখানে। এখানে যাওয়ার পরে আমরা জাস্ট ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের এখানে অ্যাপ্লিক্যান্টস জেন্ডার এখানে সিলেক্ট করতে হবে। আমরা মেল সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটু নিচে চলে আসলাম। আমাদের অ্যাডমিট কার্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে আমরা এখানে কোথাও কোনো কারেকশনের অপশন পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করব এবং কারেকশনের আবেদন করব সেই বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। তো বিষয় হচ্ছে আবেদন সংশোধন করার জন্য আপনি এইখানে কোনো অপশন পাচ্ছেন না, তবে একটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যেই অফিসিয়াল কাস্টমার কেয়ার রয়েছে সেখানে কিন্তু চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার জন্য আপনাকে যেতে হবে কোথায়? আপনাকে যেতে হবে কাস্টমার কেয়ার এই অপশনে। দেখেন এখানে আমরা যাচ্ছি হোম, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড, ফটো রিসাইজার, এখানে হচ্ছে কাস্টমার কেয়ার। কিন্তু এখানে কোনো প্রকার আবেদন চেঞ্জ অথবা আবেদন কারেকশন এই ধরনের কোনো অপশন কিন্তু নেই। সেক্ষেত্রে আমরা কি করব? কাস্টমার কেয়ারে ক্লিক করব। কাস্টমার কেয়ারে ক্লিক করার পরে আপনি যেই জেলাতে রয়েছেন আপনি প্রথমে সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাদেরকে প্রথমে আমরা ঢাকা সিলেক্ট করে দেখাচ্ছি। ঢাকাতে আসার পর আপনি যদি মিরপুর অথবা অন্যান্য জায়গা থেকে করতে চান সেক্ষেত্রে আপনি মিরপুরে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মিরপুর কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে। তারপরে হচ্ছে এখানে আকান্দা টাওয়ার, প্রেস মার্কেট, ব্লক খ, রোড 1, তারপর হচ্ছে প্লট 12, সেকশন 6, মিরপুর 10, তারপর হচ্ছে সেনপাড়া, পর্বত, ঢাকা, এগুলো রয়েছে। তো এগুলোর মধ্যে হচ্ছে আপনি কি করতে পারেন? এগুলোর মধ্যে আপনি এই কাস্টমার কেয়ারে যাবেন। কাস্টমার কেয়ারে যাওয়ার পরে আপনি সেখান থেকে সমাধান নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা এরিয়ায় কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি টেলিটক ফোন নাম্বার। আপনি এই টেলিটক ফোন নাম্বারে কল করবেন। কল করে আপনার যে সমস্যা সেই সমস্যাটির কথা এখানে জানাবেন। উল্লেখ করলে কিন্তু তারা আপনাকে সেই সমস্যার কি সমাধান সেটাও আপনাকে সমাধান করে দিবে। তো বিষয় হচ্ছে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে তারা ব্যস্ত থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাদেরকে একটি SMS করে রাখবেন যে আমার এই সমস্যার কারণে আমি হেল্প নিতে চাচ্ছি।
তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনার এই SMS এ রিপ্লাই করবে এবং আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আপনি বারবার ট্রাই করে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। কিন্তু সেক্ষেত্রে সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এর মধ্যে আপনাকে ফোন দিতে হবে। তো আমরা ইতিমধ্যে মিরপুর অর্থাৎ ঢাকার যেই তথ্যটা দেখা সেটা দেখেছি। এখন আমরা ভোলার তথ্যটা দেখব। ভোলার তথ্যতে কি কি রয়েছে। ভোলা জেলা, আমরা এখানে ক্লিক করব। জাস্ট এখানে রয়েছে ভোলা সদর। ভোলা সদর অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভোলা টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে, আজহার মহল, মহাজনপট্টি, সদর রোড, ভোলা। এই ঠিকানায় কিন্তু আপনি গেলে আপনার এই সমাধানটি করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই কাস্টমার কেয়ারের এখান থেকে আবেদনটি যেভাবে হোক সমস্যা সমাধান করার আপনি করতে পারবেন। তো আপনি এই মোবাইলে ফোন করবেন হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করে আপনি এখান থেকে সহযোগিতা নেবেন। তো আমরা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে সেই কল রেকর্ডটিও এবং সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটিও কিন্তু আমরা আপনাদেরকে প্রকাশ করব। আর আপনারা ততক্ষণে আপনাদের সমস্যা এই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনারা সমাধানটি করে নেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? জি ভাইয়া, আমি ফোন দিছিলাম, ওই যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটি আবেদন করেছিলাম। এই আবেদনে আমার কিছু তথ্য ভুল হয়েছে, এখন সেক্ষেত্রে কি করতে পারি, এর সমাধান কি? এটা সমাধান এখন এডিট করা যাবে না, এটা 15 তারিখের পর যদি অপশন দেয় তখন করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। অপশন নাই, এডিট অপশন বন্ধ। ও আচ্ছা, তার মানে 15 তারিখের পরে? না, 15 তারিখের পরে যদি অপশন দেয় তখন আপনি করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর হচ্ছে এই সমাধান সংক্রান্ত আমরা যদি আরও কোনো আপডেট পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা সমাধানগুলো করব আশা করা যাচ্ছে। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্তই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।